আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সূচক ও লগারিদম অধ্যায়ের বহু নির্বাচনীগুলো নিয়ে। সূচক ও লগারিদম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কগুলো করার প্রয়োজন ছিল আমার দৃষ্টিতে, সেগুলো আমি এর আগেই আমার চ্যানেলে আপলোড করে রাখছি আপনাদের সুবিধার্থে। আপনারা সুযোগ সময় করে আপনাদের যদি প্রয়োজন হয় দেখে নিতে পারবেন। গণিতের বহু নির্বাচনী গণিতের A+ পাওয়ার জন্য খুব বেশি সহায়ক, কেননা আপনি যদি বহু নির্বাচনীতে একটা ভালো মার্কস তুলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে 80 বা 90-এর কাছাকাছি পাওয়া আপনার জন্য সহজ হবে। তো গণিতে বহু নির্বাচনীতে আমরা জানি 30টা বহু নির্বাচনী হয়, এর মধ্যে প্রতিটার জন্য সময় হলো 1 মিনিট। অনেক সময় দেখা যায় একটা বহু নির্বাচনী করতে অনেকক্ষণ সময় চলে যায়, প্রায় 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। তাইলে দেখা যায় একটার পেছনে যদি 3, 4, 5 মিনিট চলে যায়, আর একটার সময় থেকে যে 1 মিনিট সময় বরাদ্দ থাকে সেই সময় থেকে আপনার মাইনাস হয়, অর্থাৎ সময় কমে যায়। তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে কৌশলে আপনি খুব সহজে 1 মিনিটের আগে কিছু কিছু অঙ্ক 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আপনি বহু নির্বাচনীগুলো সমাধান করতে পারবেন। তাই ক্লাসটা না টেনে একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনিও পারবেন 30 সেকেন্ডের মধ্যে একটা বহু নির্বাচনী শেষ করতে। আমি এখানে যে বহু নির্বাচনীগুলো দিয়েছি সবগুলা বহু নির্বাচনী হলো বোর্ডে আসছে এমন বহু নির্বাচনী। আমার প্রথম প্রশ্নটা আসছে, প্রথম এমসিকিউটা হলো ঢাকা বোর্ডের একটি বহু নির্বাচনী, যেটা 2024 সালে আসছে। এটা হলো 1/4 ইনভার্স x ইকুয়াল টু 64 হলে x ইকুয়াল টু কত। এখন আমাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই আপনার পরীক্ষার সময় যে খাতাটা আপনাকে দিবে এই খাতাটার একদম শেষের দিকে 2টা বা 3টা পৃষ্ঠা নিয়ে অবশ্যই আপনাকে অঙ্কগুলো রাফ করতে হবে, কেননা আমরা যেহেতু এমসিকিউতে আমরা বৃত্ত প্রয়োগ করবো, এখানে রাফ করার মতো কোনো জায়গা নেই। তো আপনারা পরীক্ষা খাতায় শেষের দিয়ে গিয়ে অবশ্যই একটা রাফ করবেন। আমি রাফটা এখানে দেখাই দিচ্ছি। 1/4 ইনভার্স x ইকুয়াল টু 1/4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 64। স্যার এটা কেমনে হলো? 4 ইনভার্স x মানে হলো 1/4 টু দি পাওয়ার x। এগুলো হলো সূত্রের একটা লিস্ট আগে থেকে আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের যদি প্রয়োজন হয় সূচক ও লগারিদমের সূত্র দিয়ে সার্চ করে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। বা আমরা জানি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমি যদি এটাকে ভাগ থেকে গুণে নিয়ে যাই, উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে চলে যায়, তার মানে এটা হলো 4 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 64 কে আমি কার মাধ্যমে ভাঙবো? 4 এর মাধ্যমে ভাঙবো। 4 এর মাধ্যমে ভাঙলে সেটা হয় 4 কিউব। বেস যদি উভয় দিকে একই হয়, বেস দুটোটাকে বাদ দেওয়া যায়, অর্থাৎ x ইকুয়াল টু 3। তার মানে আপনাকে এই যে আমি 4 লাইনের একটা অঙ্ক বললাম, এখানে 2টা সূত্র আছে, 2টা সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে সূচক ও লগারিদমের সূত্রগুলো মুখস্থ করতে হবে। x এর মান কত পেয়েছি? 3 পেয়েছি। যারা এই অঙ্কটা বুঝে এইরকম রাফ করা ছাড়াও এমনি চোখ বন্ধ করে বলে দিতে পারবে এটার মান কত আসবে? 3 আসবে। তার মানে আমি এখানে লিখবো, আপনারা বৃত্তটা ভরাট করবেন আর কি, x ইকুয়াল টু 3। 2 নম্বরটা আছে x এর 4 মূল ইনটু x টু দি পাওয়ার 1/4 এর মান কোনটি? এটাকে x এর 4 মূল বলা হয়। আমরা জানি x এর 4 মূল মানে হলো x টু দি পাওয়ার 1/4, x টু দি পাওয়ার 1/4 ইনটু এদিকে আছে 1/4। তাহলে বেস হলো কে? বেস হলো এখানে x। বেস যদি একই হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে গুণের বেলায় যদি পাওয়ার যোগ হয় x টু দি পাওয়ার 1/4 প্লাস এদিকে 1/4। কি করছি? বেস রাখছি একটা আর পাওয়ার যোগ হবে। তো এখন লসাগু যদি হয় 4, এদিকে থাকবে 1 প্লাস 1 ইকুয়াল টু x, উপরে থাকবে 2, নিচে থাকবে কত? 4 ইকুয়াল টু আপনার এখানে কাটাকাটি করলে কত আসে? হাফ আসে। 2 দিয়ে 4 কে কাটলে 2 বার, উপরে আসে 1 হাফ। আর x টু দি পাওয়ার হাফ মানে হলো রুট x। x টু দি পাওয়ার হাফ মানে হলো যে রুট x। তাহলে আমি এখানে লিখে দিতে পারি রুট x। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এই অঙ্কটা এসেছিল যশোর বোর্ড 2024-এর। আমি যে অঙ্কগুলো দিচ্ছি সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ, কেননা এগুলো কোনো না কোনো বোর্ডে এসেছে। আপনি যদি অঙ্কগুলো প্র্যাকটিস করেন, আপনি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট হলেও আপনার স্কুলের পরীক্ষায় আপনি ভালো করতে পারেন। এখন আমরা 3 নাম্বার শুরু করব। 3 ইনভার্স 1 ডিভাইড বাই 9 ইনভার্স 1
হোল টু দি পাওয়ার ইনভার্স 1 এর মান কত। তাহলে আমি এখানে রাফে লিখছি এগুলো 3 ইকুয়াল টু 3 ইনভার্স 1 মানে হলো 1/3, 3 ইনভার্স 1 মানে 1/3 ভাগ 9 ইনভার্স 1 মানে হলো 1/9 ইনভার্স 1 ইকুয়াল টু ভাগ থেকে গুণে নিয়ে যাইতে হবে, গুণে নিয়ে গেলে হরেরটা লব, লবেরটা হর, অর্থাৎ নিচে 1 চলে আসে ইনভার্স 1। 3 আর 9 এ কাটা, তাহলে থাকে 3। তাহলে এখন কি দাঁড়ালো 3 ইনভার্স 1 দাঁড়ালো। 3 ইনভার্স 1 মানে হলো 1/3, তার মানে এটার মান আসছে কত 1/3। আপনি যখন রাফ করবেন তখন এত আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নাই, কেননা আমার হাতে সময় তো আছে 1 মিনিট। তো আমাকে অবশ্যই এই অঙ্কগুলোর আনসার, প্রতিটা অঙ্ক আনসার 1 মিনিটের চেয়ে কম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আপনি এখান থেকে প্রশ্নটা দেখে সরাসরি এই লাইন থেকে করে ফেলবেন, তাহলে আপনার সময়টা বেঁচে গেল। আর আপনি যদি এগুলো চর্চায় থাকেন তাহলে আপনাকে 2-3টা লাইন না করেও ডাইরেক্ট শুধুমাত্র এই অঙ্কটা 5 লাইনের 1 2 3 4 5 লাইনের আপনি 2 বা 3 লাইনের মধ্যে অঙ্কটা শেষ করতে পারবেন। তাহলে আপনার দেখবেন সময়টা আপনার সেভ হচ্ছে। এখন 4 নাম্বার 1/5 টু দি পাওয়ার ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু 625, অর্থাৎ 625 হলে x এর মান কত। এখন আমাকে যেটা করতে হবে বা লিখে আমি যদি এখানে 5 টু দি পাওয়ার 0 ধরি তাহলে আমার কোনো সমস্যা নেই। 5 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 5 ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু 625, বা এখন 5 এটার সাথে এটার ভাগের সম্পর্ক, ভাগের বেলায় বিয়োগ হয়, ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয়। তাইলে বিয়োগ হলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ x মাইনাসে প্লাসে মাইনাস হবে 1। বিষয়টা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা হলো উপরের ভগ্নাংশ, এটা হলো নিচের ভগ্নাংশ। বেস যদি একই হয়, দুটোটার বেস হলো কত 5, ভাগের বেলায় যেহেতু ওদের মধ্যে ভাগের সম্পর্ক, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 0 মাইনাস এটা বসবে, 0 মাইনাস এটা। তাহলে মাইনাস যদি এটা বসে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, x এর আগে সাইন প্লাস, এদিকে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, ওই জন্য 1 এর আগে সাইন মাইনাস, ইকুয়াল টু 625 মানে হলো 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4। বা এখন উভয় দিক থেকে বেস যেহেতু একই আছে, আমি সূত্র অনুযায়ী বেসটা বাদ দিতে পারতেছি, মানে x মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে তো এখানে বলা যাচ্ছে x এর মান কত, x এর মান হলো 5। আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক 5 নাম্বার, ঘনমূল x ইকুয়াল টু √2 হলে x এর মান কত, যেটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে ঘনমূল x, এগুলো হলো সব রাফ, আমি এখানে রাফ করছি। রাফ একটু দ্রুত করতে হয়, আপনারাও দ্রুত করবেন, কেননা রাফে অঙ্কের মতো সময় পাবেন না আপনি। বা ঘনমূল x মানে হলো 1/3। আমি বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। এখানে যদি বর্গমূল থাকে, বর্গমূলের মান হলো হাফ, 4 মূল থাকলে মান হলো 1/4, 5 মূল থাকলে 1/5 হবে, এটা ঘনমূল, ওই জন্য 1/3 ইকুয়াল টু √2 কে আমি রেখে দিলাম √2। বা যেহেতু আমার এখানে কার মান দরকার, x এর মান দরকার, x এর মান রাখতে গেলে আমাকে 1/3 তুলে ফেলতে হবে। তাহলে 1/3 তো এমনি এমনি তোলা যাবে না, উভয় দিকে কি করতে হবে, উভয় দিকে ঘন করতে হবে। তাহলে উভয় দিকে যদি ঘন করতে হয় 1/3 যা আছে বসালাম 3, তাহলে ঘন একদিকে করলে তো হবে না, দুই দিকে করতে হবে, তার মানে √2। আশা করি বিষয়টা বুঝছেন। উভয় দিকে আমি কি করছি, ঘন করছি। এদিকে কোনো কিছু লেখার প্রয়োজন নাই, কেননা আমি রাফ করছি, শর্টকাটেই করব আমি। বা এটা এটা কাটা যায় সূত্র অনুযায়ী, আর তাই একে x, আর √2 কিউব মানে হলো যে 2√2, √2 কিউব মানে কত 2√2, √3 কিউব মানে 3√3। এইগুলা আমি আগের ক্লাসে আমি এগুলা বুঝাই দিছি, কেন √3 কিউব মানে 3√3, কেন √2 কিউব মানে 2√2। আশা করি ক্লাসগুলো দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হবেন। তো এভাবে আপনি খুব সহজে শর্টকাট নিয়মে বহু নির্বাচনী সমস্যার সমাধান পরীক্ষায় করতে পারবেন এবং প্রাপ্য নাম্বারগুলো আপনি পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।